ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দে নামে ভজ
भगवान रूप श्रीनिवास स्वामी गुरु नारायणानंद रूप श्रीनिवास स्वामी दत्तानंद रूप नमस्तु गुणव्यास रामकृष्ण रूप श्री राम ठाकुर रूप श्री श्री ठाकुर चंद्र रूप ईश्वर पुरी रूप शंकर पुरी रूप प्रलंब स्वामी रूप सर्वरि सिद्ध रूप सर्वविष्णु रूप भक्त वृंद रूप जय श्री कृष्ण प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव शंकर भक्त वृंद गुरु भक्त পিপাসু ভক্ত সজ্জন মন্ডলী আজকে সীতাকুণ্ড উপজেলাধীন স্বনামধন্য গ্রাম বহরপুর গ্রামস্থ ঐতিহ্যমণ্ডিত বাড়ি নরেন্দ্র সেনগুপ্ত মহোদয়ের আঙিনায় ওনারই শুভ প্রয়াণে প্রয়াত নরেন্দ্র সেনগুপ্ত মহোদয়ের শুভ প্রয়াণে ওনারই পুত্রগণ যথাক্রমে উজ্জ্বল সেনগুপ্ত, অর্জুন সেনগুপ্ত, ধনঞ্জয় সেনগুপ্ত, তাপস সেনগুপ্ত, রুবেল সেনগুপ্ত, পাঁচটি পুত্রের সন্তান পঞ্চপাণ্ডব বললে অত্যুক্ত হয় না। লক্ষ্মী সম পুত্রবধূগণ, কন্যাগণ, জামাতাগণ, নাতি নাতনিগণ, অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের মঙ্গলময় শুভ উপস্থিতিতে আজকের মহতি মহিয়ান মহামহা মাঙ্গলিক অনুষ্ঠান পঞ্চম বেদ স্বরূপ ভগবানের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা পারায়ণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সমাগত
অত্র এলাকার গীতাপ্রেমী গীতা অনুরাগী ভক্ত সজ্জন মণ্ডলী, শিবতুল্য পিতৃমণ্ডলী, আদ্যাশক্তির অংশ সম্ভূত মমতাময়ী মাতৃ সমাবেশ, জবা কুসুম সংকাশ, তরণ প্রাণের তরণ, আগামী প্রজন্মের ভবিষ্যৎ কচিকাচা সোনামণিরা, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্ত সজ্জন বৃন্দ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু বৈষ্ণব, সাকারে নিরাকারে লোকচক্ষুর অগোচরে শশ সাধনায় যারা নিমজ্জিত, সকলের অতুল চরণে দীনভাজন প্রদূষণের ভূয় ভূয় ভক্তি কুসুমাঞ্জলি নিবেদন করছি। সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা এবং নারায়ণী ধন্যবাদ প্রণাম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। মঞ্চে যারা সমাসীন, এতক্ষণ ধরে যারা গীতা পাঠ এবং বিভিন্ন যন্ত্র অনুষঙ্গে সঙ্গত করে চলেছেন, একটুখানি পরিচয় না করালে নয়। কিবোর্ডে রয়েছেন চট্টগ্রামের অন্যতম কিবোর্ডিস্ট বাবু কাজল কান্তি পাল। বংশীতে রয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজির সুস্থিধারী পরম ভক্ত, যিনি বাঁশি বাজিয়ে সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষাংশে আপনাদেরকে যিনি সঙ্গীত আস্বাদন করাবেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং বংশীবাদক শ্রীযুক্ত বাবু রুবেল কান্তি দাস মহোদয়। মৃদঙ্গে রয়েছেন ওনারও দৃষ্ট সন্তান বিশিষ্ট তবলাবাদক এবং মৃদঙ্গবাদক সঙ্গীত শিল্পী পারকিউশন বাদক অনেক গুণে গুণান্বিত ভক্তপ্রবর বাবু রাজু কান্তি দাস মহোদয়। আক্রপিটির সঙ্গত করছেন ভক্তকুল তিলক সাগর দেবনাথ। ক্ষমক বৈদিক নৃত্য পরিবেশন করে আপনাদের মাঝে মঙ্গলময় আনন্দ সঞ্চার করবেন বাউল সঙ্গীত শিল্পী বাবু সুমন কান্তি দেবনাথ। সহপাঠক শিল্পী হিসেবে উপস্থিত হয়েছেন এতক্ষণ যিনি সুর এবং সঙ্গীতে গীতালাপ করলেন উদীয়মান গীতা পাঠক সঙ্গীত শিল্পী বাবু রবীন্দ্রকান্তিনাথ। উপস্থিত রয়েছেন বিশিষ্ট মৃদঙ্গবাদক বাবু গোবিন্দ নন্দী, প্রিয়তোষ নন্দী গোবিন্দ, এবং মিরেশ্বরাই থেকে কেবলমাত্র গীতা পাঠ শ্রবণ করার জন্য যিনি ছুটে এসছেন গীতাগত প্রাণ বাবু রিপন কর্মকার। শব্দ নিয়ন্ত্রণে চট্টগ্রামের তরি সাউন্ড সার্ভিসের পক্ষে জামাল ভাই, যাদের আমন্ত্রণে এসেছি বাড়ির পরিবার বর্গবৃন্দ। আজকে পিতৃদেবতার উদ্দেশ্যে এই মহতি মহান আয়োজন পিতৃদেব ভব। শাস্ত্র বলছেন পিতা হচ্ছে দেবতা, পিতৃদেব। আজকে পিতৃদেবের উদ্দেশ্যে মহতি মহান আয়োজন, গীতা পাঠের আয়োজন। সর্ব উপনিষদ গাভ দগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতমৃতং মহা। সমস্ত উপনিষদ যদি গাভী স্বরূপ হয়, গ্রহণ কর্তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, আর সেই গাভীর বাছুর হচ্ছে অর্জুন। আমার মায়েরা যখন গোয়াল ঘরে গিয়ে দুগ্ধ দহন করেন, গরুর বাছুরটাকে সাথে করে নিয়ে যেতে হয়, ঠিক কিনা বলুন? কারণ বাচ্চাকে না দেখলে গাভী বেশি বেশি দুধ দেয় না। প্রথমে মুখ লাগিয়ে দিয়ে ওলানের মধ্যে পানানো হয়। যখন সজোরে দুগ্ধ করতে আরম্ভ করে, আপনি কি করেছেন? গরুর বাছুরটাকে টেনে নিয়ে খুঁটির সাথে বেঁধে রেখেছেন। দুগ্ধ দহন করতে করতে যখন একটু কমিয়ে আসে, আবার বাছুরটাকে এনে
ওলানে মুখ লাগিয়ে দিয়ে পানাচ্ছেন, আবার যখন সজোরে দুগ্ধ পড়তে আরম্ভ করে আপনি গরুর বাছুরটাকে নিয়ে খুঁটির সাথে বেঁধে রেখেছেন। দেখুন গরুর বাছুর, গরুর দুধ ভালো করে খেতে পারে, কারা খায়? আমরা আপনারাই তো সেই দুগ্ধ ভালো করে আস্বাদন করি। তেমনি উপনিষদ স্বরূপ গাভী থেকে ভগবান অর্জুনকে বাছুর হিসেবে নিয়ে যেই দুগ্ধ গীতামৃত মন্থন করেছিলেন, সেই দুগ্ধ গীতামৃতের ভোক্তা কারা? কারাই গীতা শ্রবণ করেন? বলছেন সুধীর ভোক্তা। সবাই কিন্তু গীতা শ্রবণ করতে পারে না, সে ভাগ্য সকলের হয়। সুধী মণ্ডলী, ভগবান বলছেন অবজানন্তে মাঙ্গুঢ় মানুষিং তনুমাশ্রিতম পরং ভাবমজনন্ত মম ভূত মহেশ্বরম। বলে তারা গীতা শুনবে না যারা মূঢ়, যারা জ্ঞানী, যারা ভক্ত, যাদের পূর্বজন্মের ভালো কিছু করা নাই, তাদের কিন্তু গীতা বিষের মতো লাগবে, বিরক্তির কারণে। আর যারা প্রকৃত ভক্ত তারাই তো গীতার কথা শ্রবণ মনন নিদিধ্যাসন করেন। আজকে রিপন বাবু নিজের দোকান আছে বট্টাগিয়া বাজারে, সেখানে কাজের ফাঁকে উনি এসে একটু গীতা শ্রবণ করার জন্য ছুটে এসছে। ভক্তরা এইভাবে গীতার প্রতি, ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে ছুটে আসে। আপনারা যারা গীতা শ্রবণ করছেন আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। যারা এদিক ওদিক ঘুরে বেড়ে রয়েছেন, ঘরের মধ্যে আমার অনেক মায়েরা বিভিন্ন আলাপচারিতে, খোশ গল্পে মগ্ন রয়েছেন, যারা আপনাদের কাছে নিবেদন, যিনি আজকে পরপরে পাড়ি দিয়েছেন ভক্ত প্রবর প্রয়াত নরেন্দ্র সেনগুপ্ত মহোদয়ের বিদেহী আত্মার সদ্গতি কামনা করা সকলের দায়িত্ব এবং কর্তব্য। জন্ম মৃত্যু ভগবানের হাতে, আমাদের কিছু করার নাই। তবে যিনি চলে গিয়েছেন উনার জন্য তো আমরা গীতা ভাষায় বসে ভগবানের কাছে একটু প্রার্থনা করতে পারি, দিব্যাং লোকান স্বগচ্ছতু, তিনি যেন দিব্যদাম মাসে হয়। এই প্রার্থনাটুকু তো আমরা গীতা ভাষায় বসে করতে পারি, ঠিক কিনা বলুন? এই জন্য আজকের এই গীতা বাসরের আয়োজন, কৃষ্ণ হরি কথা আলাপনের আয়োজন। আপনারা যারা এই পরিবারকে ভালোবাসেন, নরেন্দ্র বাবাজিকে ভালোবাসেন, আপনারা নিশ্চয়ই গীতা বাসরে বসে আপনার ভগবানের কাছে ওনার আত্মার সদ্গতির জন্য নিশ্চয়ই প্রার্থনা করবেন। আপনার ভূষণ সুন্দরভাবে আজকে কিন্তু অত্যন্ত পুত পবিত্র মহেন্দ্রক্ষণ। আজকের এই দিনে বলরাম আবির্ভূত হয়েছিলেন। বলরাম ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই। আজকে বলরাম পূর্ণিমা, আজকে পূর্ণিমা এখন রয়েছে, ঝুলন পূর্ণিমাও রয়েছে, ঝুলন পূর্ণিমা। ভগবান গোলক বৃন্দাবনে এই দিনে রাধার সঙ্গে ঝুলেছিলেন, ব্রজগোপীরা ঝুলিয়েছিলেন রাধাকৃষ্ণ, অপ্রাকৃত লীলা। এই মহেন্দ্রক্ষণে যদি আমরা গীতার কথা, হরি কথা আস্বাদন করি, তাহলে আপনারা অত্যন্ত সেই পুণ্যময় হবেন, পুণ্য সঞ্চয় করবেন। ভগবানের স্পেশাল কৃপা আজকে আপনারা লাভ করবেন যারা গীতা মন দিয়ে শ্রবণ করবেন। এই জন্য সুন্দরভাবে বসুন, অন্যদিকে মনটা না দিয়ে একটু গীতার প্রতি মনটা দিবেন। বহরপুর অনেকবার এসেছি, কালীবাড়িতেও প্রায় অনুষ্ঠান করতাম আগে, মাঝখানে কয়েক বছর আসা হয়। বহরপুর কালীবাড়ি, কেন্দ্রীয় কালীবাড়ি মনে হয়, এটা তো অনেকবার এসেছে। যাই হোক, বহরপুরের ভক্তবৃন্দের সাথে আগে থেকে একটা সম্পর্ক, ভালো সম্পর্ক। মাঝখানে কয়েক বছর গেপের কারণে হয়তো এদিক সেদিক হয়েছে। যাই হোক, চলুন আমরা ভগবানকে আহ্বান করে শ্রীমদ ভগবত গীতায় মনোনিবেশ কর। মায়েরা যারা আছেন একটু লোক ধরে দিবেন, কেমন? হারমিটা একটু বাধা, হার
ঈশো দয়াল হরি
প্রেয়সী শ্যামের বাসী ভালোবাসার সুরে সাধা বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা নমস্তি পরমাত্মনে নমঃ। अथ गीतारक्षणोऽध्याय अक्षरब्रह्मयोगनामक अर्जुनवाच अविद्यस्तद् ब्रह्म किमद्भुतं कर्म पुरुषोत्तम अधिगतं च ते प्रोक्तम् अभिनैवत्यगच्छति अधियज्ञ कथं गोत्र येनस्मिन् मधुसूदन प्रयाणकाले च कथम् प्रियोऽस्मि तद्मधु श्रीभगवानुवाच अक्षरं परमं ब्रह्म स्वभावोद्धत्वमुच्यते भूतभावोद्भवकर विसर्गकर्मसंहित अधिभूतं सर्वभाव पुरुषस्य विदेवतम् अधियज्ञात्रुदेहे अन्तकाले च मामेव स्मरणमुक्तकलेवरम् या प्रयाति समभावमेत्यनस्तुत्रसम् यावापि स्मरन्भाव तेजतन्निकलेवरम् तामप्रवृत्तिगन्त्या सदा तद्धमभावितम् तस्मात् सर्वेषु कालेषु नमनस्मरणध्यक्ष मय्यर्पितमनोरथमनश्चित्तसंख्यम् तद्भासोऽयं सर्वात्मविसङ्कल्पम् याति पार्थानचिन्तम् तदिं पुराणमनुशासितम् अनरणीयं समरप्रजा सर्वस्वधर्मचिन्तनम् आदित्यवर्णं तमसपनस्तम् प्रयाणकाले मनसोऽचलेन भक्तैर्योगबलेन चलेन भ्रुवोर्मध्ये परं विश्वसुखम् स्वतः परं पुरुषमुपनिधि यदक्षरमिदविदो वदन्ति दिशन्ति अज्ञातविदराः यदक्षन्तु ब्रह्महत्यं चरन्ति तत्ते पदं सङ्ग्रहं प्रवक्ष्ये सर्वज्ञानसंयम मनोरधच मनोधम्मधरात्मापुरम् आस्तिके विधानं आमिति यतोत्तरम् या प्रातितजङ्गरं सर्वति सर्वमिति अनन्नाच्युतशरणं ये मानस्मरदेत्यशः उत्साहमेषु गोपार्जनस्तेष्येन पुनर्जन्मदुःखलमसस नाप्यवन्तिमात्मना संसिद्धिं पुनर्गता अब्रह्मा भुवनलोका पुनरामृत्यमहर्जनं मामपेत्य पुनर्जनं मम पितृतुकन्त्या पुनर्जन्म न विद्यते ओम सहस्रगभयत्तमोर ब्रह्मनिधिः रात्रनिर्दोषास्तान्त्यवरात्रविदयः अव्यक्तव्यक्त सर्वप्रभवन्तरगमे रात्रगमे प्रयन्ते तत्तदप्रत्यसंहतम् अस्तु ब्रह्मशवः भूत्वा रात्रग्नाम सपार्थप्रभवन्तरः सर्वेषु भूतेषु पश्यस्य दृश्यते अमद्भक्ताक्षुत्तमाहो यानप्रपणनिवर्तन्तमद्धाम परमं आपरोससपरपरं भक्तलभस्तरन् यस्सन्तस्थानि भूतनि येन समिदन्तं यत्र काले त्वरवृत्तिमभ्युदिन्त्रेण प्रयातान्तितन्तरं चित्तानि भरतर्षः आमग्निर्ज्योतिराशुभं सर्वसत्त्वमयं तत्र प्रयातरक्षन्ति ब्रह्मविरजम् अमधूवरपुष्पदादृशं सर्वसादर्शनं तत्र चन्द्रशं श्रुतिरोगी प्रपयन् आमशक्नो कृष्णे गते जगतो सत्सन्मते अगरत्वनवृत्तिमन्न अवर्तते गुणः भोनयते श्रुतिपार्थजनं योगिमेहति कस्य तस्मात् सर्वेषु कालेषु योगिरत्नभवन्ये विदेश्याध्येषु तपस्సు चैव अनेष्यात्मफलं प्रविश्यते अत्युत्तमसंविदां विदित्वा योगी परं स्थानमपैति सर्वं
শ্রীকৃষ্ণ রচনা সমগামী অক্ষর ব্রহ্মের অষ্টময় ধর তুই বলল না রাম দয়া নারায়ণ নম নম শ্রী রাম দয়াময় নম অথগীতার নবমধ্যায় রাজবিদ্যারাজবয়নমকম শ্রী ভগবান আমিদম তুতে বয়হতম প্রবক্ষণ স্বামী শ্যামং দুর্জনসহিতম ইয়াচ্ছত্তমক্ষসুবা অমরাজবিদ্যারাজবয়ঃ পবিত্রমিদমোত্তমম প্রত্যক্ষমং ধর্মস্তুত্যর্থম অমস্তির্ধান পুরুষ ধর্মস্য পরন্তম অপ্রপ্রমামন্নিবর্তন্তমৃত্যু সংসারবৎ ময়া প্রথমিদম সর্বম জগদপ্রত্যমূর্তিনঃ মতস্থানি সর্বজনচং তৎসমুদ্ধিতঃ আমনচমতস্থানি ভূতম ঈশ্বরেগমশ্বরম ভূতভিন্ন চ ভূতত্তমাত্মাভূতভাব यथाकाशस्ते वयो सर्वत्र तथा सर्वाणि भूतानि मतस्फलितबोधः आम सर्वभूतानि प्रकृतिनां फलपक्षे पुरस्तानि तत्पादविच्छिन्नम् आवाचमांकानि कर्माणि निराधारं दधाय उदासीनमुदासीनं असभ्यं तेषु कर्मसु अमयादक्षरवक्त्रति यते सचराचरं हेतोनानेन तस्य जगद्भिर्वर्तते ॐ भजन्ति मानूढ मनसि कर्मसु परं भवजनं सर्वभूतेषु समभूकर्माणि योगाभ्यान विचदश राक्षसमसुरञ्चेव प्रकृतिं ज्ञानं स्थितः महात्मास्तमं पर्व दैवीं प्रकृतिमस्ति भगवन्तं मनसा जप्तभूमनोम आमस्वतं कीर्तनं यतन्तस्य दृढव्रतं नमः सन्तस्य मद्भक्तनित्यत्वपुरुष येन चप्पन् ये जन्मोत्थासन् अतिक्तान पृथुकत्तरमोधाविश्वदोधम् अहमकृतरायाभ्यस्वदम् अहमसुधम् मन्त्रम् अहमवज्रमावन्नभुतम् पंपितावश्य जगतो मतधातभिनाम विद्यं पवित्रमन्त्रम् हरित्समयज्रवच ॐ गति भक्तप्रभु शक्ति निवास शरणं श्री प्रभु वेत्रस्थानमधिधान्द्रजन्
রঘুপতি রাঘব রাজা পতিত পাবন জয় কুশলর নন্দ রাজা পতিত পাবন জয় হনুমানজির প্রিয় নাম রাজা পতিত পাবন জয় বাল্মীকির প্রেমের বস্তু রাজা পতিত পাবন জয় মহাভারতে ভীষ্ম পর্ব নিশ্চিত উপনিষৎ শ্রীকৃষ্ণর জন সংবাদে রাজবিদ্যার যোগ নবম অধ্যায় বিদ্যুর আনন্দ হরির গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ভজলে হরির নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু পরিদ্রষ্টমাত্রহীনঞ্চন ভবে পূর্ণম ভবতু তৎসর্ব তত্র সদাদ জনরঘ জয় গীতা জয় গীতা জয় গীতা মানস গুরু নিষ্ঠা যার ভবে মানস গুরু নিষ্ঠা সর্বসাধন সিদ্ধ
যদি কৃপা হয় আপনার সমস্ত সাধন সিদ্ধি হবে। আর আপনি যদি গুরুর কাছে না যান, যতই ভগবানকে ডাকুন না কেন, ভগবান আপনার ডাকে কখনো কোনোদিন সাড়া দেবেন না। প্রমাণ দেখুন, তুলসীদাসের নাম শুনেছেন? রাম ভক্ত তুলসীদাস ওনার সহধর্মিনীকে এত বেশি ভালোবাসতেন, সহধর্মিনী যেদিকে যায় সেদিকেই তিনি যেতেন। তুলসীদাস রাত্রে বাজারে গিয়েছে, সে ফাঁকে বাবার অসুস্থতার কথা শুনে তুলসীদাসের সহধর্মিনী বাবাকে দেখতে গিয়েছেন বাপের বাড়িতে। তুলসীদাস বাড়িতে এসে সহধর্মিনীকে না পেয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে ভাঙা ছাতাখানা নিয়ে বের হয়ে গেলেন। রাত 12টা-1টার দিকে গিয়ে পৌঁছলেন পাগলের মতো। সবাই ছিছি করতে লাগলেন, এ কেমন সময়, এত রাত্রে 12টা-1টার দিকে পাগলের মতো ছুটে এসছেন, কেমন সময়? তুলসীদাসের সহধর্মিনী লজ্জায় খুব রাগান্বিত হয়ে গেলেন, খুব অপমানিত হলেন। সবাই বলা বলি করছে, কেমন জামাই? মেয়ে আসার সাথে সাথেই এত ঝড় বৃষ্টি উপেক্ষা করে জামাইবাবু পাগলের মতো ছেঁড়া ময়লা কাপড় ভাঙা ছাতা নিয়ে চলে এসছে। যিনি গৃহে প্রবেশ করেছে তুলসীদাসের সহধর্মিনী গিয়ে বললেন, আমার এই পচা গলা দেহের প্রতি তোমার এত আসক্তি, তোমার এত ভালোবাসা, এই ভালোবাসাটুকু যদি তুমি ভগবান রামকে দিতে, তুমি একদিন রামকে পেয়ে যেতে। তুলসীদাসের প্রণাম করে গিয়েছে, আমি রামকে পেতাম? বলে হ্যাঁ, এই পচা গলা দেহের প্রতি তোমার যে আসক্তি, এইটুকু যদি তুমি ভগবান রামকে দিতে, তুমি রামকে পেয়ে যেতে। তুমি বলছো তো? বলে হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমার ছাতাখানা রাখো। ভাঙা ছাতাখানা সহধর্মিনীর হাতে তুলে দিয়ে তুলসীদাস বের হয়ে গেলেন। যাতনার মাঝে চেতনার সৃষ্টি, ভালো করে লক্ষ্য করবেন। এই জগৎ সংসারে কষ্ট না পেলে, দুঃখ না পেলে আপনার ভেতরে বৈরাগ্য আসবে না। এটাই তার প্রমাণ। গীতার প্রথম অধ্যায়, এই জন্য একটি ইম্পর্টেন্ট একটি অধ্যায়, বিশাল। এই জগৎ সংসারে বিশাল দুঃখ না আসলে আপনার মন ঈশ্বর মুখে হবে। তুলসীদাস ঝড় বৃষ্টি উপেক্ষা করে ঘর থেকে বের হয়ে গেলেন। সবাই ডাকাডাকি শুরু করলেন। তুলসীদাস আর পেছন ফিরে চাননি, রাম 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 করতে করতে বের হয়ে গেলেন। জয় জয় রাম, জয় জয় রাম রাম রাম, জয় জয় রাম রাম রাম, সীতা রাম রাম
কৃষ্ণ সে রাম 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 করতে করতে তুলসীদাস চলে গিয়েছেন ভগবান রামের খোঁজে। গঙ্গার পারে বনের মধ্যে এক বৃক্ষের নিচে বসে সারা দিন রাত ভগবান রামকে ডাকেন। প্রত্যেক দিন গঙ্গার জলে ভরে গঙ্গার জলে স্নান করে এক ঘটি জল এনে গাছের গোড়ায় ঢালতেন এবং ধ্যানে বসতেন, রামকে স্মরণ করতেন। 3টি বছর গত হয়েছে, 3 বছর সাধন ভজন করেছেন, ভগবান রামকে পাননি। মনের মধ্যে একটু ফ্রাস্ট্রেশন চলে এসছে, 3 বছর ধরে সংসার হারা হয়ে ভগবান রামকে দেখে চলেছি, ভগবানের রামের তো দেখাতে না, এখন উপায় কি হবে? ওই বৃক্ষের উপর একটা ব্রহ্মদস্যু বাস করতেন। প্রত্যেক দিন যখন গাছের গোড়ায় জল ঢালতেন, ওই ব্রহ্মদস্যু সেই জল পান করে খুবই তৃষ্ণ হতেন, সন্তুষ্ট হতেন। একদিন তুলসীদাসের সামনে প্রকটিত হলেন, তুলসীদাস তোমার জল পান আমি বড় কৃত হয়েছি, আমি তোমাকে বর দিতে চাই, তুমি কি বর চাও? তুলসীদাস বলছেন আমাকে বর দিবে? হ্যাঁ, আমার ইষ্ট দেবতাকে আমাকে দর্শন করিয়ে দাও। বলে সেটা তো আমি পারবো না, আমি তো প্রেতাত্মা, আমি নিজেও এখনো মুক্তি লাভ করতে পারি, তোমাকে কেমন করে ভগবান দর্শন করিয়ে দাও? না হলে আর দরকার নেই, চলে যাও। বলে হ্যাঁ, একটা কাজ করতে পারি, ভগবান রামকে পাওয়ার জন্য তোমাকে একটা কৌশল শিখিয়ে দিতে পারি। মানে হ্যাঁ, সেটা হলে তো আরো ভালো হয়। বলে অযোধ্যায় একটা মন্দিরের মধ্যে প্রত্যেক দিন রামায়ণ পাঠ হয়, ভালো করে শুনবেন। দেখবে একটা বৃদ্ধ লাঠি নিয়ে সকলের আগে আসে, সে রামের কথা শ্রবণ করার জন্য যায়, কিন্তু সকলের শেষে। বলে এটাকে, এটা হচ্ছে রাম ভক্ত হনুমান। হনুমান এখনো বেঁচে আছে, 4 যুগের অমর হনুমান, 4 যুগের অমর। বলে সকলের আগে আসবে একটা বৃদ্ধ লাঠি হাতে, আর রামায়ণের কথা শুনে যাবে সকলে। গীতা ভাষণে, হরি ভাষণে যারা প্রকৃত ভক্ত সকলের আগে আসেন, আর যাই কিন্তু সকলের পরে। তুলসীদাস কি কয়েকদিন লক্ষ্য করলেন, দেখে গেল একজন বৃদ্ধ প্রত্যেকদিন সকলের আগে আসে, যাই সকলের পরে। চরণে লুটিয়ে পড়লেন, প্রভু আমি আপনাকে চিনেছি, একটা সংকটে পড়ে এসেছি। বলে কি সংকট? 3 বছর ধরে আমি ভগবান রামকে ডেকেছি, কিন্তু রামকে পাইনি। এবার আপনি বলুন, আপনি তো রাম ভক্ত হনুমান বাবাসী, আপনি বলুন আমি কি করলে ভগবান রামকে পাবো? বলে তুমি দীক্ষা নিয়েছো? না তো, এখনো তো দীক্ষা নেই। বলে যতদিন তুমি দীক্ষা না নিবে, যতই ভগবান রামকে ডাকো না কেন, ভগবান রামকে অমুক জায়গায় গিয়ে অমুক ঋষির কাছ থেকে দীক্ষা গ্রহণ করো, গুরুর আদেশ উপদেশ স্মরণ করে গুরুর মন্ত্র জপের মাধ্যমে ভগবান রামকে পেয়ে গেল। যেই না তুলসীদাস দীক্ষা গ্রহণ করে পুনরায় সাধন ভজনে নিমজ্জিত হয়েছেন, তখন ভগবান রাম পৃষ্ঠ হয়ে ছোট্ট শিশুর রূপ ধারণ করে তুলসীদাসকে দর্শন দিয়েছেন। এতদিন এত ডাকার পরও ভগবানকে পাননি কেন? কারণ তিনি দীক্ষা নেন। এই জন্য সকলের উচিত সময় থাকতে আমাদেরকে দীক্ষা নিতে হবে, গুরুর মন্ত্র নিতে হবে, গুরুর আদেশ উপদেশ মেনে চলতে হবে। যে গীতায় বলেছেন, তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি কাঞ্চন জ্ঞানমস্তত্ত্বদর্শিনা। তত্ত্বদর্শী সদ্গুরুর কাছে তোমরা দীক্ষা গ্রহণ করো।
হিয়তে জ্ঞানমত্তত্বং ক্ষীয়তে পাপ সঞ্চয়। লালন সাইজে কত সুন্দর করে গায়, মানুষ গুরু নিষ্ঠা যার হবে, মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধু সিদ্ধ হয় তার। সর্বসাধু সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার হবে, মানুষ গুরু নিষ্ঠা যার। নদী কিংবা কিংবাওর সর্বস্থলে নদী কিংবা কিংবাওর সর্বস্থলে মানুষের নিশ্চয় হয় বিধান, মানুষ গুরু নিষ্ঠা যার হবে, মানুষ গুরু নিষ্ঠা যার। নিরাকারে জ্যোতির্ময় সাকারে আকারে সাকার হইল সে। নিরাকারে জ্যোতির্ময় আকারে সাকার হইল সে। বিজ্ঞানে তবে জানতে পায়, বিজ্ঞানে তবে জানতে পায়, বলি যাবে হলেন মানস মানস গুরু নিষ্ঠা যার হবে, মানস গুরু নিষ্ঠা যার। মানস গুরু নিষ্ঠা যার হবে, মানস গুরু নিষ্ঠা যার। সর্বসাধু সিদ্ধ হয় তার, সর্বসাধু সিদ্ধ হয় তার, মানস গুরু নিষ্ঠা যার হবে, মানস গুরু নিষ্ঠা যার। মানস গুরু নিষ্ঠা যার হবে, মানস গুরু নিষ্ঠা যার। সর্বসাধন সিদ্ধ হয় তার,
মানুষ গুরু নিষ্ঠাজন। গুরুতে নিষ্ঠাজন মিলে দুষ্প্রাপ্য আর অপ্রাপ্য বলিয়া আর কিছু না। দেখুন, মানব জীবন দুর্লভ, আর এই মানব জীবন পেয়ে যার ভেতর গুরু ভক্তি এসেছে তার জীবন সুদুর্লভ। গুরুকে মনুষ্য জ্ঞান করো না কখন, গুরু নিন্দা কভু কর্ণে করো না শ্রবণ। গুরু নিন্দা যথা হয় তথা না যাইবে, গুরু নিন্দকের মুখ কভু নহে। আজকে গুরুর আসনে সমাসীন জগৎ গুরু ভগবান শ্রীকৃষ্ণ, আর শিষ্যের আসন অর্জুন। গুরু শিষ্যের কথোপকথন। আজকে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে রথের মধ্যে বসে পড়লেন। এই যে প্রথমে বলেছি যাতনা হইতে চেতনার সৃষ্টি। এই জগৎ সংসারে যারা সুখের মধ্যে আছে, অডেল সম্পত্তির মধ্যে আছে, তাদের মন সহজে কৃষ্ণমুখী হয় না, ঠিক কিনা বলুন? যারা বড় কষ্ট আছে তারাই ভগবানকে ডাকে। সুধী মণ্ডলী, এই জন্য কুন্তী দেবী ভগবানের কাছ থেকে বিপদ কামনা করেছেন। আশ্চর্য ব্যাপার না? আমরা ভগবানকে ডাকছি বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য, আর কুন্তী দেবী ভগবানের কাছ থেকে কি চাচ্ছেন? বিপদ কামনা করছেন। যুদ্ধ যখন সমাপন হয়েছে, যুদ্ধ কুরু পক্ষের পরাজয় হয়েছে, পাণ্ডব পক্ষের জয় হয়েছে। ভগবান যুধিষ্ঠির মহারাজকে সিংহাসনে বসিয়ে পঞ্চপাণ্ডবের হাতে সে হস্তিনাপুর তুলে দিয়ে এক এক করে সবার কাছ থেকে বিদায় দিচ্ছেন। কুন্তী দেবীর কাছে বিদায় নিচ্ছেন, পিসিমা এবার যাই। কুন্তী দেবী চিৎকার করে কেঁদে বললেন, বাবা কৃষ্ণ তুই আর আসবি না বাবা। কেন পিসিমা এই কথা বলছো? তুমি, আমি যতদূর জানি তুই বাবা আর আসবি না। কেন? বলে প্রত্যেকবার যাওয়ার সময় তুই বলিস পিসি এবার আসি, কিন্তু এবার কি বলছিস পিসি এবার যাই, তার মানেটাকে তুই আর আসবি না। আপনাদের ঘর থেকে কেউ যদি চলে যায়, যাওয়ার সময় যদি বলে মা যাই, আপনারা কি বলেন? মা বাবা যাই বলতে নাই, বল আসি, বলেন কি না? কুন্তী দেবী বলছেন, বাবা কৃষ্ণ তুই তো কাঙালের ভগবান, কাঙাল হয়ে তোকে যারা ডাকে সেই ডাকেই তুই সাড়া দিস, আর যারা অহংকার চিত্তে তোকে ডাকে তুই তো তাদের হাজার ডাকলেও তাদের ডাকে সাড়া দিস না। কেন? কারণ তুই তো বলেছিস বাবা আমি কাঙাল বড় আমি কাঙাল বড় আমি তাই কাঙাল আসি, আমি কাঙাল ভক্ত মাতা পিতা ভক্ত মাতা পিতা ভক্তর বিধাতা
বড়ই ভালোবাসে, তাই কাঙালের ঘরে আসে। বাবা, পঞ্চপাণ্ডব যখন কাঙাল হয়ে বিপদে পড়ে তোমাকে ডেকেছিল, সমস্তটাকে তুমি সাড়া দিয়েছ। এখন পঞ্চপাণ্ডবের বিপদ নাই, ভগবান শ্রীকৃষ্ণ নাই। বাবা, যে সুখ পেতে গিয়ে ভগবানকে হারাতে হয়, সেই সুখের আমার দরকার নেই। আমাকে তুই বিপদের মধ্যে রাখ, রাখ বিপদে, 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 রেখো প্রভু পদে পদে, রাখি বিপদে, রাখি বিপদে, রেখো পদে পদে, রেখো আমার পদে পদে, রাখি বিপদে, রাখি বিপদে, কুন্তি দেবী কি চাচ্ছেন ভগবান থেকে? হে বাবা কৃষ্ণ, তুই আমাকে বিপদের মধ্যে রাখ, যেন সবসময় তোকে ডেকে তোকে পেতে পারি। যেই সুখ পেতে গিয়ে তোকে হারাতে হয়, সেই সুখের আমার দরকার নাই। আমরা বিপদে পড়লেই তো ভগবানকে ডাকি নাকি? সুখের মধ্যে থাকলে কি ভগবানকে ডাকি কিনে বলো? তেমন ভগবানকে ডাকা হয় না। যেই না বিপদে পড়বো, চোখের জলে বুক ভাসি, ততই না ভগবানকে ডাকি। এই জন্য আমাদের জীবনে প্রথম অধ্যায় অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অধ্যায়। অর্জুন আজকে বিষাদগ্রস্ত হয়েছেন। অর্জুন যদি বিষাদগ্রস্ত না হতেন, ভগবান শ্রীকৃষ্ণকে এই শ্রীমদ ভগবত গীতার কথা বলতে বিষাদেরও দরকার আছে, ঠিক কিনা বলুন? অর্জুন বিষাদগ্রস্ত হয়েছেন বলে তো গীতাকে, ভগবানকে আবার গীতা বলতে হয়েছে, গীতার উপদেশ বলতে হয়েছে। আমি ইম্পর্টেন্ট একটি অধ্যায়, এই প্রথম অধ্যায়। অর্জুন আজকে বিষাদগ্রস্ত হয়েছে। আমি রাজ্য চাই না, সুখ চাই না, দরকার হলো আমি ভিক্ষা করে করে চল। এই বলে রথের মধ্যে বসে পড়লেন। তং তথা কৃপয়া বিষ্ণমস্য পূর্ণ কুলেক্ষণম বিশিদন্তমিদং বক্তং উবাচ মধুসূদনম। তং তথা কৃপয়া বিষ্ণম, তখন সেখানে কৃপা আসক্তি হয়। অশ্রুসিক্ত নয়নে বিষিদন্তমিদং বাক্যং, বিষাদিত বচনে যখন এই কথা বললেন, ভগবান দ্বিতীয় অধ্যায় থেকে মুখ খুললেন। প্রথম অধ্যায় কিছু বলেন না। আপনার সুন্দর বসে যান, হরি বল। যারা খাওয়া দাওয়া করছেন, আপনার চেষ্টা করবেন একটু গীতা বসে বসে গীতাটুকু শ্রবণ করে যাবেন, আপনাদের উপকার হবে। আজকের এই মাহেন্দ্র ক্ষণে, আজকের এই ঝুলন পূর্ণিমা ক্ষণে, আজকের এই শ্রাবণী পূর্ণিমা ক্ষণে, আজকের এই বলরাম পূর্ণিমা ক্ষণে, বলরাম এসেছিলেন